আপনারা আইন দিয়ে ফেসিবাদের পতন নিশ্চিত করতে পারেন নাই, স্বৈরাচারকে থামাতে পারেন নাই, গণহত্যা থামাতে পারেন নাই। যখন এখানকার বাচ্চা শিশুরা, নারীরা, মায়েরা রাস্তা নেমে আসলো, এই গণঅভ্যুত্থান করলো, আবেগের বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, তার সহযোদ্ধাকে মেরে ফেলছে বাসা থেকে বের হয়ে নিয়ে আসছে। শহীদ আনাসের চিঠি পড়েন, সে আবেগ তৈরি হয়েছে আজকের এই বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রা আপনি আবেগকে অস্বীকার করতে পারবেন না। যে আবেগ আপনাকে, আমাকে, মোশাররফ ঠাকুরকে একসাথে করে দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ফাইট করার জন্য। আপনি 2 বছর যেতে না যেতেই আপনি গণ অভ্যুত্থানের যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে আবেগ, যে রাষ্ট্রনেতাদের যে আবেগ, বিদেশ থেকে আপনার 100-র উপরে দেশে এই গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের ভাইরা দাঁড়িয়ে গিয়েছিল এবং অনেকেই সেখানে জেল খেটেছে, বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রিকেটেড হয়েছে। তখন তাদের আবেগটা আপনি কেউ অস্বীকার করেছেন? আপনি বলেন নাই যে এই দেশপ্রেম বাংলাদেশে নতুনভাবে ঘুরে দাঁড়াবে? আমরা বলি না যে রিভার্স মাইগ্রেশন শুরু হবে, এই দেশের প্রতি মানুষের, এই তরুণ প্রজন্মের আস্থা বাড়ছে?